नमस्कार। जय राधे जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভগবদ গীতা 13টি কোশ্চেন এন্ড অ্যান্সারের মাধ্যমে আমরা শ্রবণ করব। আসুন আমরা এখন শ্রবণ করি। আর শ্রবণ করার আগে একটু গীতা ধ্যান করে নেওয়া যাক। সর্বোপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধী ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এবারে শ্রী গুরুদেবের ধ্যান। শ্বেতপদ্মসমাসীনং দীনেত্রং দ্বিভুজঙ্গরং বরাভয়করং শান্তং ধৈর্যখিল সিদ্ধিদম। শ্রীকৃষ্ণের প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীর প্রণাম। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিম বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গীতার প্রস্তাবনা। যিনি অনন্ত দেবীর অশেষ মুখ সম্ভূত ব্যাখ্যা চাতুর্যকে এক মুখে ধারণ করিয়াছেন, সেই অদ্ভুত পরমানন্দ স্বরূপ মাধবকে প্রণাম করি ও অখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর লক্ষ্মীপতি ও উমাকান্তকে সমাদরে প্রণাম করিয়া আমি গীতার প্রশ্ন ও উত্তর আলোচনা করিতে প্রবৃত্ত হইলাম। এখন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মধুর অমৃত কথা আলোচনা করিব বা শ্রবণ করিব। আসুন আমরা এখন শ্রবণ করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কন্হैया লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন 1 নম্বর প্রশ্ন হলো, শ্রীধর স্বামী কে ছিলেন? এর উত্তর হলো, শ্রীধর স্বামী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত এবং জ্যোতি বলে সকলের অতি পূজ্য। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। 2 নম্বর কোশ্চেন হলো, টিকা কথাটির অর্থ কি? টিকা কাকে বলে? এর উত্তর হলো, টিক ধাতু হইতে এই টিকা শব্দটি হয়। টিক ধাতুর অর্থ হলো গমন করা। টিকার সংজ্ঞা, যাহা দ্বারা যে কোনো শাস্ত্রের ভিতর গমন করা যায় অর্থাৎ প্রবেশ করা যায়, অর্থাৎ শাস্ত্রটির জ্ঞান লাভ করা যায়, তাহাকে টিকা বলে। গীতার টিকার অর্থ হলো, যাহার সাহায্যে গীতার মর্মার্থটি জানা যায়। সহজ ভাষায় টিকা হলো ব্যাখ্যান গ্রন্থ, অর্থাৎ ব্যাখ্যানের মাধ্যমে কোনো শাস্ত্রের
জ্ঞান লাভ সম্ভব হয়। পরবর্তী কোশ্চেন, গীতা কয়টি অধ্যায়ে বিভক্ত? এর উত্তর হলো গীতা 18টি অধ্যায়ে বিভক্ত। 3 নম্বর, যোগ কি ও কয় প্রকার ও কি কি? এর উত্তর হলো শ্রীমদ্ ভগবদ গীতা ঈশ্বরের সঙ্গে মিলনের ও তাঁহার সাক্ষাৎকার লাভের উপায়কে যোগ বলা হইয়াছে। যোগ শব্দের অর্থ হলো মিলন। যোগ কয় প্রকার? যোগ 4 প্রকার, যেমন কর্মযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ। কর্মযোগ কাকে বলে? সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করিয়া নিষ্কামভাবে কর্তব্য সম্পাদন করা, তাঁকে লাভ করাকে কর্মযোগ বলে। তাঁকে মানে ঈশ্বরকে লাভ করাকে কর্মযোগ বলে। ধ্যানযোগ কাকে বলে? মনকে একাগ্র করিয়া তাহাকে মানে ঈশ্বরকে বা ভগবানকে প্রত্যক্ষ করিবার চেষ্টাকে ধ্যানযোগ বা রাজযোগ বলে। পরবর্তী কোশ্চেন, ভক্তিযোগ কাকে বলে? শুদ্ধভাবে ভালোবাসা তাহাকে মানে ভগবানকে পাইবার উপায়কে ভক্তিযোগ বলে। পরবর্তী কোশ্চেন, জ্ঞানযোগ কাকে বলে? এর উত্তর হলো ঈশ্বর কি বা ভগবান কি ও কেমন এইরূপ বিচার করিয়া ঈশ্বর বা ভগবানকে জানিবার উপায়কে জ্ঞানযোগ বলে। পরবর্তী কোশ্চেন, মূলত সব যোগের একমাত্র উদ্দেশ্য কি? এর উত্তর হলো যোগ চতুষ্টয়ের বাহিরের রূপ যতই ভিন্ন ভিন্ন মনে হোক না কেন, মূলত সব যোগের একমাত্র উদ্দেশ্য হলো জীবাত্মায় পরমাত্মায় মিলন। জীবাত্মা ও পরমাত্মার মিলন। পরবর্তী কোশ্চেন, এই মিলনকে জ্ঞানীরা কি বলেন? এই মিলনকে জ্ঞানীরা ব্রহ্মানুভূতি বলেন। এই মিলনকে যোগীরা কি বলেন? এই মিলনকে যোগীরা বলেন আত্মজ্ঞান লাভ বা সমাধি লাভ। এই মিলনকে ভক্তেরা কি বলেন? এই মিলনকে ভক্তেরা বলেন ঈশ্বর লাভ বা ঈশ্বর দর্শন বা ভগবান লাভ বা ভগবান দর্শন। পরবর্তী কোশ্চেন, এই মিলনকে কর্মযোগীরা কি বলেন? এই মিলনকে কর্মযোগীরা বলেন কর্ম বন্ধন হইতে মুক্তি লাভ। পরবর্তী কোশ্চেন, লোকে সাধারণভাবে এই মিলনকে কি বলেন? এর উত্তর হলো লোকে সাধারণভাবে এই মিলনকে সিদ্ধিলাভ বলেন। বিভিন্ন প্রণালীতে সাধন ভজন করিয়া সাধকগণ যে রূপে অনুভব করুক না কেন, আসলে বস্তুটি এক, আর তাহার অনুভবও মূলত এক রূপ। একটা উদাহরণের সাহায্যে বলা হয় যে মিছরির রুটি সিধে করেই খাও আর আর করেই খাও, মিষ্টি লাগবেই লাগবে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা যাবে। আর যাই হোক, বিশ্বের সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। সদা সর্বদাই সুখে শান্তিতে ও জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাতে যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল की जय, कृष्ण कन्हैया लाल की जय, भांगे बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे, जय राधे, राधे श्याम, राधे राधे, राधे राधे। বিধিছি বিনাদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া,
বেঁধেছি বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। नमस्कार।